হ্যালো গাইস, আজকে আমি এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। এই ভিডিওতে কিনা বাংলাদেশ সার্ভারের একজন মোস্ট পপুলার পিসি প্লেয়ার ইভিল স্কটের একজন টিম মেম্বারকে নিয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সার্ভারের মোস্ট পপুলার পিসি প্লেয়ার অ্যাস্টাটেন স্কটের সামনে। আর অ্যাস্টাটেন স্কটে অ্যাস্টাটেন তো আছে, তার পাশাপাশি কিন্তু অ্যাস্টাটেন স্কটে বাংলাদেশের আরেকজন মোস্ট পপুলার ওয়ান ট্যাপ প্লেয়ার যাকে তোমরা উডপিকার কিং নামে চেনো, সে কিন্তু আমাদের অ্যাস্টাটেনের টিমে আছে। এখন দেখার বিষয় হচ্ছে এই দুজন বাঘা বাঘা প্লেয়ারের অপোজিটে আদৌ কি ইভিল তার টিমমেটকে নিয়ে ম্যাচটা জিতে আসতে পারে কিনা, কি খুবই শোচনীয় একটি হারের মুখোমুখি হতে হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। রাইট, ইভিল কিন্তু অলরেডি আমাদের বানি 444 কে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, আর ওই পাশে কিন্তু ইভিলের ফ্রেন্ড অ্যাস্টাটেনের সাথে কিন্তু ফাইট করতেছে। আমার মনে হচ্ছে না যে অ্যাস্টাটেন এই রাউন্ডটা বের করতে পারবে, তোমাদের কি মনে হয়? অলরেডি কিন্তু দুইজন দুই পাশ থেকে কিন্তু ফায়ার দিতেছে। অ্যাস্টাটেন এখন কি করবে আর কোন দিকে বা সামলাবে, বেচারা হুঁশ পাইতেছে না। লেটস সি আদৌ কি অ্যাস্টাটেন আমাদের এই রাউন্ডটা বের করতে পারে কিনা, দেখা যাক। এরা তো ওয়ান ট্যাপ খেলতেছে অনলি। ও ব্রো, অলরেডি কিন্তু আমাদের ইভিল পড়ে গেছে, এবার জাস্ট ইভিলের ফ্রেন্ড আছে। বাঁচানো আছে, আচ্ছা বাঁচানো তো থাকবে যেহেতু আমাদের 2 ভার্সেস 2। লেটস সি। অ্যাস্টাটেন কিন্তু এদিক দিয়ে ইভিলকে কিন্তু জোনে ফেলাই দিচ্ছে। ইভিল মরে যাবে, ইভিলের কিন্তু হেলথ নাই, গেছে ইভিল গেছে। ওকে, ভালো কাজ করছে, হিল দিছে কেন। অলরাইট, এবার কিন্তু ইভিলের ফ্রেন্ড ভার্সেস অ্যাস্টাটেন। দেখা যাক যে আদৌ ইভিলের ফ্রেন্ড আমাদের এই রাউন্ডটা বের করতে পারে কিনা। আমার মনে হচ্ছে না যে পারবে। কি মনে হচ্ছে তোমাদের? দেখছো, বললাম না এক জায়গায় পজিশন হোল্ড করে এতটা লাফালা হয়, মানে ওয়ান টাইপের খেলা হইতেছে, একটু তো কমন সেন্স থাকা উচিত। হ্যাঁ, অ্যাস্টাটেনের কাছ থেকে আমাদের রাউন্ডটা বের করানোটা ওর জন্য টাফ ছিল, সেটা ঠিক আছে। তবে ও যেভাবে এক জায়গায় তারা লাফাইতেছিল, মনে হচ্ছিল যে নাও আমি মাথাটা তুলে দিচ্ছি, তুমি আমাকে মারো, এমন একটা অবস্থা। ওকে, অলরেডি কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে ইভিলরা এই রাউন্ডটা, ওর ফ্রেন্ড আগে পড়ে গেছে, এই রাউন্ডটা যদি নিতে পারতো তাহলে কিন্তু কামব্যাক হয়ে যেত, কিন্তু ওখানে তো অ্যাস্টাটেন আগে ইভিলের ফ্রেন্ডকে কিন্তু ভাই কোনো সুযোগ নাই। অ্যাস্টাটেন একাই দুজনকে শোয়া দিচ্ছে, কোনো রকম সুযোগ দেয় নাই। যাই হোক, এখন কিন্তু ম্যাচের ফলাফল 0-2। অ্যাস্টাটেনরা কিন্তু আমাদের 2টা রাউন্ড জিতে গেছে, আর ইভিলরা কিন্তু এখন একটা রাউন্ডও বের করতে পারে নাই। এভাবে চলতে থাকলে তো ভাই 0-7 হয়ে যাবে। এই রাউন্ডটা যেভাবে হোক ইভিলদের কিন্তু বের করতে হবে, নাহলে কিন্তু ভাই খবর আছে। এখানে কিন্তু আমাদের ইভিলের সামনে অ্যাস্টাটেন। লেটস সি, অ্যাস্টাটেনকে যদি নক করতে পারে তাহলে কিন্তু রাউন্ডটা বের করতে পারবে। ভাই অ্যাস্টাটেনকে তো নক করাই যেতেছে না, ও যেভাবে লাফাইতেছে। মারো ভাই ঠিকঠাকভাবে। মিস ফায়ার ভাই, ঠিকঠাকভাবে একটা ফায়ার করো। আবার মিস ফায়ার। সবকটা পেটে লাগতেছে, মাথায় তো একটাও লাগতেছে না। আর ওইদিকে ইভিলের ফ্রেন্ড তো আগেই ভাই নক। এখন ভাই বানি 444 আর অ্যাস্টাটেন মিলে ধরবে, এখন তো আরো পসিবল না, মরে গেল পসিবল না। লেটস সি, বানি 444। ও প্রো, বানি 444 কিন্তু আমাদের নক হয়ে গেছে। ইভিল ভার্সেস অ্যাস্টাটেন 1 ভার্সেস 1। লেটস সি, ইভিল কিন্তু জান প্রান্তের চেষ্টা করতেছে, তবে ইভিল কিন্তু লাগাইতে পারতেছে না। এখন দেখার বিষয় হচ্ছে এই রাউন্ডটা ইভিল বের করতে পারে কিনা। মনে করলাম যে বের হয়ে যাবে। আমাদের ম্যাচের ফলাফল 0-3 হয়ে গেছে। হাই রে, ম্যাচের সম্পূর্ণ ভাট তো আমাদের অ্যাস্টাটেনদের দিকে চলে গেল। এমন চলতে থাকলে তো ভাই 7-0 কেউ আটকাইতে পারবে না ভাই। কেমনে কি একটু ভালো করে খেলতে হবে ইভিলদের। লেটস সি এই রাউন্ডটা আমাদের ইভিলটা নিতে পারে কিনা। এখানে ইভিলের সামনে হয়তো বা অ্যাস্টাটেন আর বানি 344 দুজনই আছে। এখন দেখার বিষয় হচ্ছে এই সিচুয়েশন ইভিল হ্যান্ডেল করতে পারে কিনা। আবার অ্যাস্টাটেন ক্লোজে চলে আসছে। লেটস সি, ইভিল ভার্সেস অ্যাস্টাটেন, কে খেয়েছে আমাদের হেডশট। ও ভাই, এখানে কিন্তু ইভিল অ্যাস্টাটেনকে কিন্তু হেডশট মেরে দিচ্ছে, তবে সামনে আবার বানি 344 আছে। লেটস সি, ও ভাই বানি 344, ভাই ভাই ভাই, যাক যাক যাক, বেঁচে গেছে। ইভিলের ফ্রেন্ড কিন্তু বানি 344কে মেরে দিছিল, না হলে কিন্তু খবর ছিল ভাই। ইভিল কিন্তু খুব চেষ্টা করছে এই রাউন্ডটা যদি হেরে যেত এর চেয়ে দুঃখজনক আর কিছু ছিল না। যাই হোক, অলরেডি কিন্তু অ্যাস্টাটেনের ফ্রেন্ড দেখতে পারতেছে ইভিলকে কিন্তু ডাউন করে ফেলছে। এখন বানি 344 কিন্তু একা আছে, কিন্তু অ্যাস্টাটেনরে তো ক্লিয়ার দিতে হবে, না হলে তো আমাদের বানি 344 উঠাই দিবে। ওই যে যাচ্ছে উঠাইতে, বলছিলাম না, মানে ফায়ার দিতেছে ক্লিয়ার না দিয়ে। অলরাইট, এখনো কিন্তু আমাদের রিভাইভ দিতে পারে নাই বানি 344। লেটস সি, 1 ভার্সেস 2। একটু বুঝে শুনে খেললে ইভিলটা কিন্তু রাউন্ডটা বের করতে পারবে। এটা কোনো কথা হইল? ইভিলই নক হয়ে গেছে। এখন বানি 344 ভার্সেস ইভিলের ফ্রেন্ড, কি পারবে আমাদের বানি 344কে মারতে? আমার তো মনে হচ্ছে যে পারার কথা। এখানে রাইক তো আমাদের না মারে আরো উল্টা এদিকে আসতেছে। ভাই ভালো সুযোগ, আসলে রিভাইভ দাও। না না, এখানে কিন্তু আবার বানি 344 বুঝে গেছে। বানি 344 কিন্তু ওখান থেকে দৌড়ে এসে আগে ক্লিয়ার দিল। যাই হোক, রাইক ভার্সেস আমাদের বানি 344। লেটস সি, একটু চেষ্টা করলে পারার কথা। ও ব্রো, এটা ভালো একটা সুযোগ ছিল, ওই সুযোগটা মিস হয়ে গেছে। অলরাইট অলরাইট, লেটস সি, মারো ভাই মাইরো। বানি 344 কোনো রকম সুযোগ দিচ্ছে না, ওটা একটা ভালো সুযোগ ছিল। বানি 344 কিন্তু লাফায় আসছিল, এটা আরেকটা ভালো সুযোগ ছিল। ভাই সুযোগ কিন্তু মিস হইতেছে, মারো। ও ব্রো, এতগুলো ফায়ার দিতেছে, একটাও লাগছে না। হবে না, আর সম্ভব না। খেলা দেখে বুঝে গেছি। দেখা যাক দেখা যাক, এখনো সুযোগ আছে। বানি 344 কিন্তু পজিশন খারাপ। এখন এটা যদি কাজে লাগাইতে পারে রাইক,
তাহলে লাগাইতে পারলো। আরে দূরও, এত সুযোগ পাওয়ার পর যদি বানি 3-4-কে না লাগাইতে পারে ভাই, এই রাউন্ডকে আর বের করা যায়? ম্যাচের ফলাফল কিন্তু 1-4 হয়ে গেছে। এছাড়া কিংবা রাউন্ড হারা মেন বিষয় না, যে কোনো একটা টিম তো ম্যাচ হারবে, কিন্তু ভাই কথা হচ্ছে এত সুযোগ পাওয়ার পর যদি হেডশট না মারতে পারে, এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। ভাবছিলাম যে ম্যাচটা আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে রাইকের পারফরমেন্সের কারণে ম্যাচের ফলাফল আগে অ্যাস্টেটেন্টের দিকে ঝুঁকে গেছে। আমার মতে এখনো বুঝে শুনে খেললে কিন্তু কামব্যাক করার সুযোগ আছে, তবে ইভিলদের একটু বুঝে শুনে খেলতে হবে। ওখানে কিন্তু অ্যাস্টেটেন্ট দূরে আছে, আর ওই পাশে মনে হয় আমাদের বানি 4-4-এর সাথে রাইক কিন্তু ফাইটটা কন্টিনিউ রাখছে। লেটস সি রাইক আমাদের বানি 4-4-কে ফেলে দিতে পারে কিনা। না, ওখানে ফেলতে পারবে না ইজিলি। ওখানে কিন্তু আবার অ্যাস্টেন্ট কিন্তু কভার দিতেছে, ইভিল আবার দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় ভাই ফাইট করতেছে। এটা করলে হবে, একটু ক্লোজে যাও ভাই। এই তো সামনে কিন্তু আমাদের অ্যাস্টেন্ট আছে, উপরে অ্যাস্টেন্ট উঠে গেছে না, উপর থেকে কিন্তু আমাদের হেডশট ভালো লাগে। এখন যদি এভাবে হেডশট লেগে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো কাজ করছে, নিচে আসছে। লেটস সি ব্রো, এখানে কিন্তু আমাদের ইভিলের অবস্থা খারাপ, অলরেডি জোনে ড্যামেজ খেয়ে গেছে। ইভিলকে কিন্তু একটু সাবধানে খেলতে হবে। এখানে যদি অ্যাস্টেটেনকে ফেলতে পারে তাহলে কিন্তু ইজিলি রাউন্ডটা বের করতে পারবে। কি মনে হচ্ছে, পারবে অ্যাস্টেটেনের সাথে? ইভিল ভার্সেস অ্যাস্টেটাইন একদম ক্লোজে। লেটস সি, ভালোই মারো। এটা ভালো একটা সুযোগ ছিল, কিন্তু অ্যাস্টেটেন একটা লাফ মারছিল হেডশট মারার জন্য, ওই সুযোগে যদি মারতে পারতো তাহলে কিন্তু হয়ে গেছিল, কিন্তু পারে নাই। আর সম্ভব না, অ্যাস্টেটেন দূরে চলে গেছে। আমি বুঝলাম না ইভিলের কি অ্যাকুরেসি লাগতেছে না, এতগুলো ফায়ার করতেছে কেমনে কি ভাই সাব। যাক লাস্ট পর্যন্ত আমাদের বানি 4-4-এর গায়ে অ্যাকুরেসি লাগছে, তবে অ্যাস্টেটেনকে এতগুলো মারলো, অ্যাস্টেটেনের গায়ে লাগে নাই। যাক, এখন তো আমাদের 1 ভার্সেস 2, আশা করি এই রাউন্ডটা বার করতে পারবে ইভিল। পুরো কনফার্ম দিয়ে বলা যায় না, অ্যাস্টেটেনের খেলা ভাই অন্য লেভেলের। অ্যাস্টেটেন যদি কোনোভাবে আমাদের রাইককে ডাউন করে ফেলতে পারে তখন কিন্তু ইভিলের উপর চাপ পড়ে যাবে। ওই দেখো, বলতে বলতে রাইককে ডাউন করে ফেলছে। লেটস সি 1 ভার্সেস 1, কি মনে হচ্ছে? অ্যাস্টেটেনের পাওয়ার বাইরে গেছে ওকে ডাউন করার পর। তবে ইভিলকে একটু বুঝে শুনে খেলতে হবে। এই রাউন্ডটা হেরে গেলে ফলাফল হয়ে যাবে 1-5, তখন কিন্তু ম্যাচটার সমতায় আনাটা একদম টাফ হয়ে যাবে। আমার তো মনে হয় যে আর সমতায় আনতে পারবে না। লেটস সি, একটু বুঝে শুনে ইভিল, একটু বুঝে শুনে। ইভিলের পজিশনও খারাপ, অ্যাস্টেটেন কিন্তু আগে আমাদের পজিশন ক্রিয়েট করে নিচ্ছে। ভাই ওর একটা মাথায়, ও কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় ওরা ধরাটাই টাফ। ওকে, ক্লোজলি ফাইট। লেটস সি। ও ভাই, এত মিসফায়ার। আহা, মারো। আরে ইভিল তো বাইরে চলে গেছে, শেষ, ইভিল শেষ। ও ভাই, ইভিল কিন্তু একদম মরে যেত যদি হেডশটটা না লাগতো, মানে জোনেই শেষ হয়ে যেত। যাক, লাস্টের দিকে আমাদের হেডশটটা লাগছে, না হলে বুঝতে পারতেছো ম্যাচের ফলাফল হয়ে যেত 1-5। তখন এই ম্যাচ খেলা না খেলাটা এমনি কি রে ভাই, এত দূর থেকে হেলথের অবস্থা একদম নাই করে দিচ্ছে। কে এটা, বানি নাকি আমাদের অ্যাস্টেটাইন? এটাই ভাবছিলাম। ভাই সাব, এত দূর থেকে অবস্থা খারাপ। ওরে ভাই, দেখছো কি অবস্থা, সেকেন্ডের সাথে হেলথ পায়ের নিচে নামাই দিচ্ছে। এখানে ইভিলকে পালাইতে হবে, নাহলে দুইজন একসাথে আসতেছে। পালাই যাও। পালানোর কোনো রকম সুযোগ দেয় নাই, অবস্থা কিন্তু খারাপ। বানি আর আমাদের অ্যাস্টেটাইন একসাথে কিন্তু ধরছে। এখানে জাস্ট আমাদের ইভিলের ফ্রেন্ড বেঁচে আছে। আমার মনে হয় না যে রাইকের পক্ষে এই দুজনকে মারা সম্ভব, অলরেডি হেলথের অবস্থা শেষ। আর সম্ভব না ভাই, দুইজন যদি একসাথে ধরে অবস্থা খারাপ করে দিবে। তবে রাইকের কিন্তু মুভমেন্ট কিন্তু খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। তবে ভাই অ্যাস্টেটাইন আছে, বানি আছে, ওদের সামনে মনে হয় না টিকে থাকা। বললাম না, আবারও কিন্তু হেলথ শেষ, আরে একটু হেলথ আছে, শেষ। পায়ের নিচে নামাই দিছে, শেষ। বললাম না, সম্ভব না ভাই, এখানে অ্যাস্টেটাইন বানি আছে, সেই জায়গাটায় একা দুজনকে মারাটা একদম। আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না যে ইভিলটা কামব্যাক করতে পারবে, আর যদি কামব্যাক করে এটা ইনসেন একটা ম্যাচ হবে, ঠিক আছে? এখন দেখি লাস্ট পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা। অলরেডি ইভিল কিন্তু ভালো একটা ড্যামেজ দিচ্ছে দুজনকেই দূর থেকে, আর ইভিলের ফ্রেন্ড রাইক কিন্তু ক্লোজে আছে। এখানে ইভিলের সামনে কি আছে, এটা অ্যাস্টেটাইন নাকি আমাদের বানি 4-4? ক্লোজে যেতে হবে ভাই, আমাদের ইএমপি নিয়ে এত দূরে দূরে খেললে হবে? এই যে ক্লোজে কিন্তু বানি 4-4। ও ব্রো, হেডশটটা জোস ছিল, কিন্তু অবস্থা কিন্তু খারাপ। অ্যাস্টেটাইন কিন্তু অবস্থা খারাপ করে দিচ্ছে। অ্যাস্টেটাইনকে কিন্তু দুজন মিলে ধরতে হবে, তাহলে কিন্তু পারবে। একা একা ধরতে গেলে একটু টাফ হয়ে যাবে অ্যাস্টেটাইনকে। দেখো অ্যাস্টেটাইন করে কি দেখছো? আচ্ছা, ওই এরকম মুভমেন্ট করে কেমনে? লাফায় একবার বাইরে এসে আবার ঢুকে যায় কেমনে যেন, ওরে মারাই যায় না। আরে ভাই, একদম চিংড়ি মাছের মতো লাফায়। তবে ও লাফানোর মতো কৌশল আছে, ও লাফালে কিন্তু মারা যায় না সহজে। না, ভালো একটা কিন্তু শট দিচ্ছে। ইউএমপির কিন্তু 121 হেডশট লাগছে। একটু যদি পজিশনে ধরে খেলতে পারে তাহলে কিন্তু অ্যাস্টেটাইনকে এই রাউন্ড থেকে কিন্তু ওয়াইপ আউট করাটা কিন্তু পসিবল। একটু ধরে গেল, একটু শট লাগাও ভাই। যাক লেগে গেছে। 121 লাগছিল, আর এবার কিন্তু 125। যাক, এই রাউন্ডটা কিন্তু বের হয়ে গেছে, আর ম্যাচের ফলাফল 3-5 হয়েছে।
বাপ রে বাপ, যেখানে আমাদের ম্যাচে ফলাফল 1-5 চলে গেছিল, অনেক কষ্ট করে কিন্তু ইভিল 3 পাসে নিয়ে আসছে। রাইট, ইভিল থেকে কিন্তু কামব্যাকের গন্ধ পাচ্ছি। এভাবে চলতে থাকলে ম্যাচটা কিন্তু সুন্দর হবে। তবে ইভিলের অবস্থা খারাপ। মেডিকেট করে নাও ভাই, মেডিকেট করে নিলে কাজে লাগবে। চাক চাক চাক, 40-এর কিন্তু আমাদের হেড। ও ভাই, দুইটা কিন্তু আমাদের 40-এর উপরে কিন্তু হেড মারছে, এখন বলে হিল করতেছে। দেখ তো দেখি, এখনই তো দৌড়ায় যাবে। ইভিল এখানে কি বুঝে কি খেললো আমার মাথায় ঢুকলো না। এখানে এত সুন্দর হেড মারলো 3টা, দৌড়ায় যাবে তো। এখন আর লাফায় লাভ আছে? এই যে ইভিলের অবস্থা খারাপ আবার। আরে ভাই, তখন গেলে হয়ে যেত কাজটা। ওকে, ও 85 কিন্তু হেড লাগছে। একটু বুঝে খেলো। বুঝে খেলে আবার কি করবে, ওদিকে আবার রাইট ডাউন। এবার 1 ভার্সেস 2 করো। 1 ভার্সেস 2 কি পসিবল এখন? এখানে অ্যাস্টেটান কিন্তু ফুল হেলথ করে ফেলছে। তখন গেলে কিন্তু হয়ে যেত, অ্যাস্টেটান ডাউন হয়ে যেত। ওদিকে যায় যদি ফাইটটা করতো, ইজিলি রাউন্ডটা বের হয়ে যেত। এখানে ইভিল প্রচুর ভুল খেলতেছে, এভাবে হবে না। অলরেডি যদিও ভালো ড্যামেজ দিচ্ছে অ্যাস্টেটানকে, তবে এখন তো অ্যাস্টেটান হিল করে ফেলবে ওদিকে যে। আর ওদিকে তো বানি তো ফুল হেলথ, সম্ভব না। এই রাউন্ডটা গেছে 3 ভার্সেস 6 হয়ে যাবে, মানে আর কি 3-6 হয়ে যাবে আমাদের রাউন্ড। লেটস সি, পারবে না, পারা পসিবল না। দুজন একসাথে হয়ে গেছে, আর সম্ভব না। যতই ট্রাই করে আর সম্ভব না, দুজন একসাথে না। দুজন যদি একটু করেও লাগায়, একটা হেড লাগালেও অবস্থা খারাপ। ইভিল রাউন্ডের ফার্স্টে ভুল করছে, ওই ভুলটা না করলে রাউন্ডটা কিন্তু ইভিলটা নিতে পারতো ইজিলি। এখন দেখার বিষয় হচ্ছে ইভিল পারে কিনা। মনে হয় না যে সম্ভব। চাক চাক ভাই, অ্যাসিস্ট্যান্ট ডাউন করছে। ভাই দ্রুত যাও, ক্লিয়ারটা দাও, নাহলে এবার যদি উঠায় দেয় এর চেয়ে দুঃখজনক। যাক, উঠাইতে পারে নাই। 1 ভার্সেস 1 কি মনে হচ্ছে? বানি 3-4 সাথে কি ইভিল পারবে? ওকে রিভাইভ দিতে আবার গেছিল, তবে জোন চলে আসছে। হাই হাই, বানি 3-4 কিন্তু ভাই কেমনে কি, কে কোন দিক যাবে, কি করবে? যাক যাক যাক, এখানে কিন্তু ইভিল বুদ্ধিমতো কিন্তু বের হয়ে আসছে। বানি 3-4 বুঝে উঠতে পারে নাই। এই রাউন্ডটা কিন্তু ইভিল জাস্ট একটু বুদ্ধির জন্য কিন্তু জিতে গেল। এখন কিন্তু ম্যাচের ফলাফল 4-5। ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না যে ম্যাচের ফলাফল 4-5 হয়েছে। এখানে ম্যাচের ফলাফল ছিল আমাদের 1-5, সেখানে কিন্তু ইভিল অনেক কষ্ট করে আমাদের 4-5-এ নিয়ে আসতে পারছে। এখন যদি হেরেও যায় তাও হাড্ডাহাড্ডি লড়াই বলা চলবে, কিন্তু তখন যদি হেরে যেত এর চেয়ে দুঃখজনক ম্যাচ আর কোনোটা হইতো না। আর যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত ইভিলটা আমাদের ম্যাচটা বের করে আনতে পারে কিনা। যদিও এটা ইম্পসিবল মনে হচ্ছে আমার কাছে, তারপর বলা যায় না। ভাই ইভিল তো খেপে গেছে। এভাবে খেললে ভাই ম্যাচ ইজিলি বের করে আনতে পারবে। তবে ফার্স্টের দিকে যেমনি খেলতেছিল ভাই, আমি মানে কি বলবো, মনে হচ্ছিল যে 0-7 হয়ে যাবে। যাক, আমাদের কামব্যাক করছে, এটা হচ্ছে মেন বিষয়। আর ভাই জিতুক আর না জিতুক, আমার কথা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হইতে হবে, নাইলে ভাই ভালো লাগে। এখন কথা হচ্ছে অ্যাস্টেটান কিন্তু আবার একা পড়ে গেছে। দুইজন কিন্তু দুই পাশ থেকে ধরছে। দুজন দুই পাশ থেকে ধরলে আমার মনে হচ্ছে না যে এই রাউন্ডটা বের করাটা পসিবল। লেটস সি, অ্যাস্টেটান আবার ওই বাপ রে বাপ জোন দিয়ে ঘুরে আইছে। যাক যাক যাক, এখানে কিন্তু রাইক অ্যাস্টেটানকে কিন্তু সুযোগ মতো কিন্তু বসায় দিছে। এখন কিন্তু আমাদের ম্যাচে ফলাফল 5-5, মানে আমাদের সমতায় চলে আসছে। বুঝতে পারতেছো, যেখানে আমাদের ম্যাচ ছিল 1 পাসে, সেখানে ম্যাচ চলে আসছে 5 পাসে। আর মানে পরপর 5টা রাউন্ড অ্যাস্টেটানটা কিন্তু কিচ্ছু করতে পারে নাই। তবে খারাপ না, আমাদের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এইটাই আমি দেখতে চাইছিলাম। একতরফা যদি ম্যাচ জিতে যায় তাহলে ভালো লাগে। এই যে পরপর যে আমাদের 4টা রাউন্ড হয়েছে, এই 4টা রাউন্ড কিন্তু দেখতে ভালো লাগছে। এখানে আবার বানি 3-4 হুট করে চলে আসছে। আমি নিজেই ভয় পেয়ে গেছি, যে খেলতেছে তার তো কলিজা বেরিয়ে আসার কথা। ভাই রে ভাই, বানি কিন্তু ভালো একটা সুযোগ ছিল, যদি একটু লুকিয়ে থেকে হেডশটটা মারতে পারতো তাহলে হয়ে যেত। তবে ওরা তো আর লুকিয়ে খেলার চিন্তা ভাবনা করে নাই। ভাই এখানে কিন্তু ইভিল খেপে গেছে, বানির কিন্তু মাথাটা তো উড়াই দিছে। যাক, বানি কিন্তু ডাউন হয়ে গেছে। এখন 1 ভার্সেস 2, অ্যাস্টেটানকে কিন্তু মারতে পারলে। ভাই অ্যাস্টেটান মরে গেছে। হাই রে, রাইক কিন্তু অ্যাস্টেটানকে মারি দিচ্ছে। ভাই কোথাকার ম্যাচ কোথায় চলে আসলো? যেখানে আমি ভাবলাম যে অ্যাস্টেটানরা 0 সাথে দেবে, সেখানে উল্টা হয়ে যেতেছে। রাউন্ড আমাদের নিতে নিতে আমাদের ইভিলরা জিতার কাছাকাছি চলে যাচ্ছে। অ্যাস্টেটান খেপছে রে ভাই, দুজন একসাথে কিন্তু ইভিলরা ধরছে। যাক বাঁচছে ভাই, দুজন একসাথে যেমনে তারছে, ওর অবস্থা খারাপ হয়ে যেত। লেটস সি, এই রাউন্ডটা যদি বের করতে পারে তাহলে তো ভাই জিতেই গেল। কি মনে হচ্ছে আমাদের 0-7 কন্ডিশন থেকে এখন কি ইভিলরা ম্যাচটা জিততে পারবে? যদিও টাফ, এখনো কিন্তু ইভিলদের হাতে সুযোগ আছে। তবে অ্যাস্টেটানরা তো এত সুযোগে ছেড়ে দিবে না, একটু বুঝে শুনে খেলো। সামনে মনে হয় অ্যাস্টেটান না, ওখানে আমাদের বানিতে আমি ঠিকই ধরছিলাম, এখানে অ্যাস্টেটানই ছিল। অ্যাস্টেটান কিন্তু ওইদিকে আমাদের ফোকাস দিয়েছিল, হঠাৎ করে কিন্তু ইভিল বুঝতে পারে নাই, সাথে সাথে কিন্তু অবস্থা খারাপ। এখানে সম্ভব না, রাইকের পক্ষে পসিবল না দুজনকে মারা। বললাম না, অ্যাস্টেটান কিন্তু খেপে গেছে। এখানে ম্যাচের ফলাফল 6-6। এখানে আবার কি হলো? 6-7 কখন হয়েছে? ও মনে হয় এখানে ইভিলরা ওই রাউন্ডটা খুব খারাপভাবে হারছে, যার কারণে ম্যাচ থেকে আউট করে দিছে। যাক, এই রাউন্ডটা যদি ইভিলরা জিততে পারে
তাহলে হচ্ছে সমতায় আনতে পারবে, আর তা নাহলে কিন্তু অ্যাস্টাডেন্টরা মাস্ট বি কিন্তু এই রাউন্ডে জিতে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে সমতায় আনতে পারে কিনা। আগের রাউন্ডটা মনে হয় খুব শোচনীয়ভাবে আসছে, যার কারণে ইভিল ওই রাউন্ডটা কেটেই দিচ্ছে। আর না হলে হয়তো বা ভিডিওতে কোনো সমস্যা। ভাই অ্যাস্টাটাইন ভাই খেয়ালই করে নাই, অ্যাস্টাটাইন বানি কেউই খেয়াল করে নাই। সেই সুযোগে কিন্তু ইভিল 2 শটে কিন্তু দুজনকে ওয়াইপ আউট করে দিচ্ছে। ভাই ভালো একটা কাজ করছে। যাই হোক, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 7-7। ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না। এখন আমাদের লাস্ট রাউন্ড। ইভিল আসলে এখানে শয়তানি করতেছে, না হলে এই দেখছো লুকায় রয়েছে, জানে যে সামনাসামনি গেলে টাফ হয়ে যাবে, যার কারণে কিন্তু দূর থেকে অ্যাস্টাডেনকে কিন্তু ডাউন করার ট্রাই করতেছে, কারণ অ্যাস্টাডেনকে ডাউন করতে পারলে তো ম্যাচটা জিতে যাবে। ভাই শয়তান আছে। আগের রাউন্ডে কিন্তু সেম কাজ করছে, সেম ভাবে কিন্তু অ্যাস্টাডেনদের কিন্তু রাউন্ডটা হারাই দিছে। এই রাউন্ডে ভাই লাগানোর চেষ্টা করছিল, তবে লাগে নাই। এইবার কপালে দুঃখ আছে ভাই, এবার তো তোমার দেখে ফেলছে। লেটস সি কারা জিতে আমাদের ম্যাচটা। আমার মনে হচ্ছে যে ইভিলরা পারবে না, এবার কিন্তু দুজন ক্লোজে চলে আসছে। লেটস সি, সামনে আমাদের অ্যাস্টাটাইন, আর ওর সামনে কিন্তু আমাদের বানি 444 মানে রাইকের সামনে। এখানে অ্যাস্টাটাইন আবার জোনে পড়ে গেল নাকি? জোনে পড়লে তো বিপদ। জোনে পড়ে গেছে ভাই, জোনে ফেলাই দিছে। হাই রে, ফাইট করবে না, জোনে ফেলাই দিবে। দেখছো ইভিল কি শয়তানি করলো? ইভিলরা ম্যাচ জিতে যাবে, তো জোনে ফেলাই দিছে। না, এখানে কিন্তু আবার বানি 444 বানি 444 কিন্তু শেষ। ওই যে ফার্স্ট রাউন্ডে অ্যাস্টাটাইন আমাদের ইভিলকে জোনে ফেলাইলো, সেটারই কিন্তু প্রতিশোধ নিল লাস্ট রাউন্ডে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। পরবর্তীতে কার গেম প্লের উপর রিঅ্যাকশন দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।